আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্মম হত্যার শিকার শিশু রামিসার বাসায় গিয়ে পরিবারকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় জনতা পুলিশ সংঘর্ষ, আহত অনেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে কোনো বাধা নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক আছে বিজিবি। এবং বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ 29% বাড়ানোর প্রস্তাব, অংশীজনদের তীব্র বিরোধিতা। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নিহত রামিসার বাসায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। এ সময় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। রাজধানীর মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের ছোট্ট একটি বাসা, আর সেখানেই শোকে স্তব্ধ হয়ে আছে একটি পরিবার। 7 বছরের শিশু রামিসাকে হারানোর বেদনা যেন থামছেই না। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষে সরাসরি নিহত রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি রামিসার বাবা মায়ের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন রামিসার বাবা। সন্তানের নির্মম মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে রামিসার বড় বোনের দায়িত্ব নেয়ার কথাও জানান এবং পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওর দিকে তাকিয়ে শক্ত থাকতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় আগামী 24 ঘন্টার মধ্যে মামলার চার্জশিট আদালতে দাখিলের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ইনশাআল্লাহ বিচার হলো খুব সংক্ষিপ্ত সময়, কারণ এর থেকে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাআল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। গত 19 মে সকালে পল্লবীর একটি ফ্ল্যাট বাসার খাটের নিচ থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার 19 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে বিসমিল্লা ম্যানশন ঘিরে শত শত এলাকাবাসী বিক্ষোভ করে। অভিযুক্ত ব্যক্তিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাখেন তারা। এ সময় মাইকিং করে জনসাধারণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে 2 সাংবাদিক সহ অসংখ্য মানুষ আহত হয়। পুলিশ জানিয়েছে শিশুটির চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ায় অভিযুক্তের বিচার করা হবে। শিশু রামিসা সহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাতে দলের ঢাকা মহানগর উত্তরের আয়োজনে মিছিলটি বাংলা মোটর মোড় থেকে শুরু হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিগন্যালে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব বক্তব্যে দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সব ধরনের হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান। রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিপরিষদ সভা। মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত সভায়
জাপান ও বাংলাদেশের মধ্যে ট্রান্সফার ফর ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি আন্তর্জাতিক বিড়াল প্রজাতি সংরক্ষণ জোট ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স IBC এর কাঠামো চুক্তিতে যোগদানের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এছাড়া নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন বাস্তবায়নের জন্য 2026 থেকে 2030 মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনার খসড়া অনুমোদন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বরং তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এইসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন চালু করা তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রয়েছে বিজিবি। মাহবুব কবির চপলের আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে ফিরবেন, এমন আলোচনা রাজনৈতিক মহলে। সম্প্রতি ভারতের হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি শিগগিরই দেশে ফিরবেন, চালিয়ে যাবেন আইনি লড়াই। বিষয়টি সরকার কিভাবে দেখছে, এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি। আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলার ফেস করুক। তো এখন যদি কেউ বলে আসতে চায়, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। দলীয় নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার অনলাইন মিটিংয়ের বক্তব্য কিংবা আন্তর্জাতিক মিডিয়ায় দেওয়া বক্তব্য বাংলাদেশের অনেক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাইব্যুনাল। দেশের গণমাধ্যমকে আদালতের আদেশ অনুসরণের পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরকম বিধিনিষেধ আছে বলে আমার জানা নেই। এখন যদি কোনো গণমাধ্যম কোনো বক্তব্য প্রচার করে থাকে, আদালতের যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে সেই ব্যক্তির বক্তব্য প্রচারের, সেই ক্ষেত্রে পারে। কারণ আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা আমি সে জানি আছে। আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমের ফলো করা উচিত। অভারতীয়দের দরজা দেখিয়ে দাও, ঘুষপেটিয়া হাঁটাও। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন বা CAA বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের পাঠিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বাংলাদেশ। তো এগুলো ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, তাদের সিটিজেন নিয়ে তারা কি করবে, কিভাবে সিটিজেনশিপ নির্ধারণ করবে। কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, তাদের হতে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী তারা কি বলবে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য থাকার তো কথা না। তবে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে বলেও জানান তিনি। আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে। আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সকল আইনকে ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ 29% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে দেশের 6টি বিতরণ কোম্পানি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে এর সপক্ষে যুক্তি তুলে ধরেন তারা। অন্যদিকে অব্যাহত লোকসান, জ্বালানির ঊর্ধ্বগতি এবং ভর্তুকি হ্রাসে চাপ সামলাতে বিদ্যুতের পাইকারি মূল্য 17 থেকে 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড BPDB। আরও জানাচ্ছেন জামিল হোসেন শান্ত। গণশুনানিতে বিতরণ কোম্পানি ওজোপাডিকো জানায় 2020 থেকে 2024 সাল পর্যন্ত পাইকারিতে খুচরার তুলনায় প্রতি ইউনিটে 85 পয়সা দাম বেশি বেড়েছে। এই ঘাটতি মোকাবেলায় 10.21% পর্যন্ত দাম বাড়ানোর আবেদন জানায় সংস্থাটি। এদিকে ডেসকো গত 3 অর্থ বছরে 2,611 কোটি টাকার বেশি ঘাটতি গুনেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, পরবর্তীতে আমেরিকা ইরান যুদ্ধ, বিভিন্ন কারণে শুধু যদি আমরা ডলারের এনহ্যান্সমেন্ট দেখি, এটা মোর দ্যান 40% বৃদ্ধি পেয়েছে। তো সেই হিসেবে আমরা বিদ্যুতের দাম কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি নাই। ওদিকে গণশুনানিতে শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, ভোক্তা অধিকার সংগঠন এবং সাধারণ জনতা এসব প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। বিপুল পরিমাণ সম্পদ পল্লী বিদ্যুতের নষ্ট হচ্ছে, সেগুলির আপনি জবাব থেকে দিবে। 500 টাকা রিচার্জ করলে গ্রাহক দেখে তার 150 টাকা নাই, এটা নিয়ে কিন্তু নানা ধরনের অসন্তোষ রয়েছে। ঘাটতিটা কেন হলো সেই কারণটা কি আপনারা একবার খুঁজে দেখেছেন?
অন্যদিকে ডিপিডিসি পরিচালন ব্যয় ও ঘাটতি সামলাতে গড় খুচরা মূল্যহার 6.96% বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঘাটতি মেটাতে প্রতি ইউনিটে 29 পয়সা দাম বাড়াতে চায়। গত মঙ্গলবার পাইকারি পর্যায়ে 17 থেকে 21% দাম বৃদ্ধির প্রস্তাব করে পিডিবি। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। সরকার যতক্ষণ চাইবে সেনাবাহিনী ততক্ষণ মাঠে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কুমিল্লা সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানান, এখনও বেশ কিছু জায়গায় সেনা মোতায়েন রয়েছে। তিনি আশা করেন অল্প সময়ের মধ্যে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে আনা সম্ভব। পরে ফায়ারিং প্রতিযোগিতার বিজয়ী ও রানার আপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান। আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে এখনো ব্যাপক আছে। 2024 সালের 20 জুলাই থেকে আমরা এই কাজ করে যাচ্ছি, এখনো আছি। এখনো 16-17 হাজার তারা বাংলাদেশের 62টা জেলায় আছে। আমরা অনেক সৈনিক আমরা যুদ্ধ করেছি, বাট এখনো সম্পূর্ণ যুদ্ধ হয়নি। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো। তারপরে দেশের প্রয়োজনে আমাদের কিছু কাজ করে যেতেই হবে, যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে। সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও ব্যাংক ঋণ না পাওয়ায় কোরবানির ঈদে পশুর চামড়া সংগ্রহ নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। সংকট সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপ চেয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। এদিকে ন্যায্য দাম পেতে সঠিকভাবে চামড়া সংরক্ষণের আহ্বান জানিয়েছেন ট্যানারি মালিকরা। চামড়া শিল্পের সংকট ও সমাধান নিয়ে দেখুন তরিক ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। আর মাত্র কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় জমে উঠেছে কুরবানির পশুর হাট। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসন্ন ঈদুল আজহায় দেশে কুরবানি পশুর চাহিদা 1 কোটির বেশি। এরই মধ্যে পশু চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। চামড়া সংরক্ষণে প্রায় 18 কোটি টাকার লবণ বিনামূল্যে প্রদানের ঘোষণাও দিয়েছে সরকার। সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক জানালেও কাঙ্ক্ষিত চামড়া সংগ্রহ নিয়ে শঙ্কিত এ খাতের ব্যবসায়ীরা। 3000 কোটি টাকার নগদ সহায়তা প্যাকেজ আপনার দিয়েছে, ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তার ভিতরে কিন্তু গার্মেন্টস সেক্টর এবং পাট শিল্প আপনার এই প্রণোদনাগুলো নিয়ে গেছে। এদিকে চামড়ার মানের সুরক্ষা ও ন্যায্য দাম পেতে সঠিকভাবে সংরক্ষণে চামড়া সংগ্রহকারী ও মৌসুমি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বিটিএ সাধারণ সম্পাদক। আপনি যদি একটা চামড়াকে টাইমলি 4 থেকে 5 ঘন্টার ভিতরে লবণজাত করতে পারেন, আপনার এই চামড়াটা আপনার ধরে নেন যে আপনার 1 মাসের জন্য সেফ হয়ে গেল। আর এই লবণটা শুধু ফ্লেশ সাইডে, যে সাইডটাতে রক্ত থাকে ওই সাইডটাতে মেখে দিলেই হবে। দেশের চামড়া চাহিদার বড় অংশ পূরণ হয় কুরবানির পশুর চামড়ার মাধ্যমে। অথচ যথাযথ সংরক্ষণ ও ন্যায্য দামের অভাবে প্রতি বছরই নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ চামড়া। এ খাতের ব্যবসায়ীরা বলছেন, সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নীতি সহায়তার মাধ্যমে চামড়া শিল্প খাত হতে পারে দেশের অন্যতম রপ্তানি আয়ের খাত। তরিক ইসলাম, এটিএন বাংলা, হাজারীবাগ, ঢাকা। গত 24 ঘন্টায় দেশে হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে 3 শিশু, আর উপসর্গে মৃত্যু হয়েছে 4 শিশুর। একই সময় সারা দেশে আরও 1423 শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। হাম শনাক্ত হয়েছে 208 জনের। স্বাস্থ্য অধিদপ্তরে হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। হাম ও হামের উপসর্গে এখনও পর্যন্ত 488 জনের মৃত্যু হয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রথম ধাপে যেসব অঞ্চলে টিকা দেওয়া হয়েছে সেসব জায়গায় হাম সংক্রমণের হার প্রায় 0। জাতীয় প্রেসক্লাবে মেডিকেল ও ডেন্টাল কলেজের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডে জাহিদ হোসেন বলেন, গত সরকার মেগা প্রকল্প নিয়ে ব্যস্ত থাকায় হাম নির্মূলে সচেতনতামূলক কর্মসূচি থেকে বিরত ছিল, ফলে হামের প্রাদুর্ভাবের সম্মুখীন হয়েছে দেশ। যেগুলি আমরা 4 তারিখ থেকে শুরু করেছিলাম এগুলিতে মোটামুটি জিরোই বলতে পারেন। 12 তারিখ থেকে যে ভ্যাকসিনেশনটা শুরু করেছি ওই এরিয়াগুলিতে আমাদের হামের প্রাদুর্ভাব অনেকটা কমে এসেছে। অ্যান্টিবডি ক্রিয়েট হওয়ার পরে আগামী খুব স্বল্প সময়ের ভিতরে হামটা বেশ কমে আসবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস।
ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সে অনুষ্ঠিত হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিলোসফিক্যাল অ্যান্ড জুরিসপ্রুডেন্সিয়াল শীর্ষক সেমিনার। রাজধানীর ভাটারা ক্যাম্পাসে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা ছিলেন সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি শিক্ষার্থীদের সমাজ, মানুষ ও বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত থেকে দক্ষ আইনজীবী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউআইটিএস ও পিএইচপি ফ্যামিলি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। রিপোর্ট করছেন তৌহিদুর রহমান নিশান। দেশের আইন ও বিচার ব্যবস্থার দর্শন ও ন্যায় বিচার ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সে অনুষ্ঠিত হল আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিলোসফিক্যাল অ্যান্ড জুরিসপ্রুডেন্সিয়াল সেমিনার। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আইন, ন্যায় বিচার এবং সমাজ ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ সময় শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। To advise on the exact limits of the law. The law, any given law does not promise you heaven and earth and anything under the sky. Every law has its limits of the benefits that can be derived from it, the guarantees it sort of, ensures you. It is a lawyer's duty to apprise the client at the outset what the limitations of the law are, what the limits of the law are. অনুষ্ঠানে ইউআইটিএস এবং পিএইচপি ফ্যামিলির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। কন্টিনিউয়াস নলেজ, জ্ঞান অর্জন শুধু বই পড়া নয়, প্রত্যেক মানুষকে স্টাডি করো, তোমার সমাজকে স্টাডি করো, তোমার বাতাসকে স্টাডি করো, তোমার প্ল্যানেটকে স্টাডি করো, সমস্ত জীবনকে মন প্রাণ দিয়ে উজাড় করে তোমার সময়কে তুমি কাজে লাগাও। এ সময় সফলভাবে সম্পন্ন হওয়া ইন্ট্রা ইউআইটিএস ল কমোকিয়ামের বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী কদমতলীর দনিয়া এলাকায় এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, স্কুল পরিচালকের চাপ ও দুর্ব্যবহারের কারণে দশম শ্রেণীর ছাত্রী সাবিকুন নাহার আত্মহত্যার পথ বেছে নিয়েছে। উত্তপ্ত পরিস্থিতি ঠেকাতে এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, এমন নির্দেশ দিয়েছেন দেশটির নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই নির্দেশনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে চলমান শান্তি আলোচনায় নিজেদের অবস্থান কঠোর করল তেহরান। তবে ইসরায়েলের কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের আশ্বস্ত করেছেন, ইরানের সঙ্গে যদি কোনো চুক্তি হয় তাহলে সেখানে সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের বিষয়টি অবশ্যই থাকবে। চুক্তি অনুযায়ী ইরানের ইউরেনিয়াম অন্যত্র স্থানান্তর করা হবে। এবার জানিয়ে দেব খেলার খবর। আসন্ন নারী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, বাংলাদেশের নারীদের ক্রীড়া প্রতিভা বিকাশে অনেক সুযোগ সুবিধা রয়েছে। এ সময় নারী ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। এতে উপস্থিত ছিলেন নারী ক্রিকেট দলের সদস্য এবং বিসিবির কোচিং স্টাফ ও কর্মকর্তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। এ সময় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশে নারীদের ক্রীড়া বিকাশে দারুণ সুযোগ রয়েছে। It's all about women's sport, to show how important sport, the role that sport plays. It's not just a men's club anymore. It's very much about women and women's empowerment. And we're delighted to be able to wish the team good luck as they travel to England for their tournament.
এ সময় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি বলেন, টি-20 বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ দলের মনোবল বাড়িয়ে ভালো প্রস্তুতি নিতে সাহায্য করবে। স্কটল্যান্ডে যে একটা ট্রাইনেশন সিরিজ খেলবো, সো ভেরি ফার্স্ট টাইম আমরা একদম বলবো যে খুব ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছি। আমাদের জন্য একটা গ্রেটেস্ট অপরচুনিটি বলবো যে আমাদের নিজেদেরকে ওয়ার্ল্ড কাপের আগে ভালোভাবে ঝালিয়ে নেওয়া এবং নেদারল্যান্ডের সাথে যেহেতু আমাদের ফার্স্ট খেলা হচ্ছে ওয়ার্ল্ড কাপের, সো এটা আমাদের জন্য একটা ভালো একটা সাইড হবে যে আমরা আমাদের ধারণাটা থাকবে এবং আমরা আসলে কি ওয়েতে কি কম্বিনেশনে তাদের এগেনস্টে গেলে ভালো হবে। এতে বিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। নির্মম হত্যার শিকার শিশু রামিসার বাসায় গিয়ে পরিবারকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় জনতা পুলিশ সংঘর্ষ, আহত অনেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে কোনো বাধা নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক আছে বিজিবি। এবং বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ 29% বাড়ানোর প্রস্তাব, অংশীজনদের তীব্র বিরোধিতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা।